আসসালামু আলাইকুম। সেনা প্রধান বেয়াদবি করতেছে, তার ইয়াকে অথরিটি থেকে সাপোর্ট দিচ্ছে না। তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে। এত কিছু করার পর, দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে। তারপরেও যদি তিনি ঠিক মতো কাজ করতে না পারেন, উনি তো করবেনই। ওনার জায়গায় আমি হলেও তাই করতাম, যে দরকার নাই। তো উনি যদি পদত্যাগ করে, বাংলাদেশের আর কোনো আশা নাই, এটা নিশ্চিত থাকেন আর কি। ইউনূসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই। একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন, দেশকে বেঁচে দিতেছে, বাট এখন মেনে নিতে পারতেছেন না। এখন যদি যেটা হবে, তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে, আপনারা বেশি দিন অপেক্ষা করতে হবে না, আপা চলে আসবে। আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রফেসর ইউনূস যদি যায়, একটা সঠিক নেতৃত্ব, এবং প্রফেসর ইউনূসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার। এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া, প্রফেসর ইউনূসের চলে যাওয়া না। জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমন ভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিক মতো দাঁড়াতে না পারে। জেনারেল হামিদ, জেনারেল ওয়াকার তাদেরকে লোভ দেখায়, তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে, যেটা আওয়ামী লীগ সবসময় করে। যে যারা মিলিটারিকে নষ্ট করছে এভাবেই, যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা, মানি, হানি ট্র্যাপ, মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে। সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেনস্টে স্ট্রংলি দাঁড়াইছেন, উনাকে কোণঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি। বলছি যে প্রফেসর ইউনূসকে আমাদের রাখা উচিত। প্রফেসর ইউনূস যদি চলে যায়, বাংলাদেশে কোনো আশা ভরসা নাই। আর আই সেলিউট টু বাংলাদেশ, আমার নাই। আমি খোদা হাফেজ, যদি চলে যায় আশা করি উনি থাকবেন।